আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা ভর্তা। এই রেসিপিটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই কখনো এর নামই শোনেননি। তো আমি প্রথমে একটা কলার মোচা নিয়ে নিয়েছি, আর এটাকে কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফুলের মধ্যে দেখবেন একটা পলিথিনের মতো অংশ থাকে আর একটা শক্ত ডাঁটার মতো অংশ থাকে। এই দুটাকে ফেলে দিলেই কিন্তু বাছা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো কিছুই ফেলার দরকার নাই। অনেকে শুধু শক্ত ডাঁটিটাই ফেলে, কিন্তু পলিথিনের মতো অংশটা ফেলে না। এতে করে ওটা সেদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। তো আমি সবগুলো ফুল একইভাবে বেছে নিয়েছি, আর ভেতরের যে অংশটা আছে সেটাকে কুচি করে কেটে এর সাথেই রেখে দেব। এখন চুলাতে 4 কাপ মতো পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে পানির সাথে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হলে যেই ফুলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দেওয়ার পরে প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে বয়ল করে নেব। আমরা সবাই জানি কলার থোর বা মোচায় একটা কষ ভাব থাকে, এর জন্য হলুদ আর লবণ দিয়ে যদি এটা সেদ্ধ করে নিয়ে পানিটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে এই কষ ভাবটা আর থাকে না। তো আমি এটাকে 10 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে পানিটা ছাড়িয়ে ঠান্ডা করে কিছুটা পানি মিক্স করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর যদি আপনাদের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটায় পিষে নিতে পারেন। এখন একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এলে অ্যাড করে দেব 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা এলাচ আর 2টা দারচিনি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ 1 চা চামচ পরিমাণ জিরা আর 6 থেকে 7টা শুকনা মরিচ। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এখন সবগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্যই পানিটা দিলাম। এছাড়াও মশলাটাকে কষানোর জন্য পানিটা প্রয়োজন ছিল। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে আমি হাফ 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিলাম, আর হাফ 1 চা চামচ পরিমাণ দিলাম আদা বাটা। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখানে আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে প্রায় 2 মিনিট পর্যন্ত কষানো হয়ে গেলে অ্যাড করে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা মোচা। এই মোচাটাকে অ্যাড করার পরে আর কোনোই কাজ নাই, শুধুমাত্র এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটার পানিটাকে শুকিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এবং পুষ্টিগুণে ভরপুর মোচা ভর্তার রেসিপি। আপনারা যারা মোচার পুষ্টিগুণ সম্পর্কে জানেন না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দেব, দেখে নেবেন। আর আপনাদের রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব সেটা বানিয়ে দেখানোর জন্য। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমমেড খাবার খাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।